এখানে তো নেকাব পরে মেয়েরা আসছে, বোরকা পরে মেয়েরা আসছে। আর এবং এই সহকারী প্রিজাইডিং অফিসারকে যদি জেরা করা হয় বা একটা মামলা দেওয়া হয়, তাহলে কিন্তু এই জিনিসটা বেরোয় আসবে যে এই কাজটা উনি করলো কেন। মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, কিন্তু আমি আমার নিজের কেন্দ্রে যখন ভোট দিতে আসলাম, তখন একজন এসে আমাকে অভিযোগ করলো, আমাদের পুলিশের সাবেক কর্মকর্তা হালিম পাটোয়ারি, ওনার নাম হালিম চৌধুরী, ইনার ভোটটা কে যেন দিয়ে গেল। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বললাম যে এটা কি হলো। এখন উনি বলে পলিং এজেন্ট তো ছিল, পলিং এজেন্টদের কাছে তো ছবি সহ ভোটার তালিকা থাকে না, আপনার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ছবি সহ ভোটার তালিকা থাকে। তাই সহকারী প্রিজাইডিং অফিসার এই ভোটটা কেন আরেকজনের ভোট আরেকজন দিয়ে, উনি কি ছবি দেখেননি? ইনি তো আইডি কার্ড সহ নিয়ে এসেছেন, আমাদের এই গ্রামের লোক, ইনি তো এই গ্রামের স্থানীয় মানুষ। সুতরাং সুতরাং আমি মনে করি যে আমি হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি যে এরকম একটা উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটাকে মেলাইন করবার জন্য কেন এই সহকারী প্রিজাইডিং অফিসার বা নির্বাচিত কর্মকর্তা আপনার এই কাজটা করলো। এটা কি ইন্টেনশনালি করলো নাকি মনের অজান্তে করলো? যে জন্যই করে থাকুক, কিন্তু এই হালিম চৌধুরী ভোট থেকে কি বঞ্চিত হবে? তাহলে তাহলে আমাদের এই 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 প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারকে অবশ্যই এখান থেকে উইথড্র করা উচিত, অথবা রিপ্লেস যদি করতে না পারে কোনো একটা ব্যবস্থা তো নেওয়া উচিত। এবং এই সহকারী প্রিজাইডিং অফিসারকে যদি জেরা করা হয় বা একটা মামলা দেওয়া হয়, তাহলে কিন্তু এই জিনিসটা বেরোয় আসবে যে এই কাজটা উনি করলো কেন। যেখানে মেয়েদের কেন্দ্র, সেখানে কি হচ্ছে? এখানে তো নেকাব পরে মেয়েরা আসছে, বোরকা পরে মেয়েরা আসছে। আর এই পলিং অফিসার যে আপনার সহকারী প্রিজাইডিং অফিসার যদি কোনো দলের একটা পারপাস সার্ভ করতে আসে, তাহলে তো বোঝার উপায় নেই, এখানে তো পলিং এজেন্টটা বুঝবে না এখানে।